হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে চাইল্ড মল্ড টু ডেথ। এখানে মল্ড মানে হচ্ছে টু অ্যাটাক, অর্থাৎ আক্রমণের মাধ্যমে যখন ক্ষতবিক্ষত করা হয় সেটা হচ্ছে মল্ড টু ডেথ বাই ডগস, অর্থাৎ অনেকগুলো কুকুর কর্তৃক একটা শিশুকে আক্রমণ করা হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জে সেই ঘটনাটি ঘটেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আ চাইল্ড ডাইড, অর্থাৎ একটা শিশু মৃত্যুবরণ করেছে আফটার বিং মল্ড, অর্থাৎ আক্রমণ হওয়ার পর বাই আ প্যাক অফ স্ট্রে ডগস, অর্থাৎ একদল স্ট্রে ডগস অর্থাৎ বন্য কুকুর বা বেওয়ারিশ কুকুর কর্তৃক আক্রমণ হওয়ার পর ইন কিশোরগঞ্জ নিকলি উপজেলা দিস আফটারনুন, অর্থাৎ এই দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ডিসিস্ট ইজ জয় মিয়া, অর্থাৎ এই যে মৃত ব্যক্তিটি বা শিশুটি মারা গিয়েছে তার নাম হচ্ছে জয় মিয়া 12, অর্থাৎ তার বয়স হচ্ছে 12 বছর। সন অফ লেট জুয়েল মিয়া অফ খুরশানাওয়া হাতি ভিলেজ অফ দ্য উপজেলা, অর্থাৎ ওই উপজেলার খুরশানাওয়া হাতি গ্রামের জুয়েল মিয়ার সন্তান হচ্ছে সে এবং তার বয়স হচ্ছে 12 বছর। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, দ্য ইনসিডেন্ট টুক প্লেস, অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে ইন দ্য ভিলেজ, অর্থাৎ ভিলেজে বা গ্রামে অ্যারাউন্ড 1:30 PM, অর্থাৎ দুপুর 1:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ অ্যান্ড লোকালস, অর্থাৎ পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের কর্তৃক জয় ইউজ টু ওয়ার্ক, অর্থাৎ জয় কাজ করতো ইন এ ডাক ফার্ম, অর্থাৎ একটা হাঁসের ফার্মে ইন খুরশাহাওর, অর্থাৎ খুরশাহাওরে। হোয়াইল গোয়িং টু ওয়ার্ক, যখন সে কাজে যাচ্ছিল ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরবেলায় হি সাডেনলি ফেল প্রে, অর্থাৎ সে হঠাৎ করেই আক্রমণের শিকার হয় টু আ গ্যাং অফ ডগস, অর্থাৎ একদল কুকুর কর্তৃক। দ্য প্যাক মল্ড হিম ব্যাডলি, অর্থাৎ এই কুকুরের দলগুলো তাকে অ্যাটাক করে ক্ষতবিক্ষত করে হিম ব্যাডলি, অর্থাৎ মারাত্মকভাবে। ইনজুরিং হিম ইন সিভারেল প্লেসেস, এবং তাকে আহত করে বিভিন্ন জায়গায় শরীরের, ইনক্লুডিং হিজ ফেস অ্যান্ড স্টোমাক, তার মুখসহ তার পেটে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হোয়েন লোকালস হার্ড দ্য কমোশন, যখন স্থানীয় বাসিন্দারা শুনেছিল দ্য কমোশন, অর্থাৎ তার যেই হইচইপূর্ণ আওয়াজ বা শোরগোল, দে রাশ টু দ্য স্পট, অর্থাৎ তারা দৌড়ে ঘটনাস্থলে গিয়েছিল অ্যান্ড রেস্কিউড দ্য চাইল্ড, এবং তারা এই চাইল্ডটাকে বা শিশুটাকে উদ্ধার করেছিল। অ্যান্ড টুক হিম টু দ্য নিকলি উপজেলা হেলথ কমপ্লেক্স, এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিকলি উপজেলা হেলথ কমপ্লেক্সে, অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে। দ্য ডিউটি ডক্টর ডিক্লার্ড হিম ডেড, অর্থাৎ কর্মরত যেই ডক্টর ছিল বা ডাক্তার ডিক্লার্ড হিম, তাকে ঘোষণা দিয়েছিল ডেড, অর্থাৎ তার মৃত হিসেবে। নেক্সট, কাজী আরিফুদ্দিন, অফিসার ইনচার্জ অফ নিকলি পুলিশ স্টেশন, অর্থাৎ কাজী আরিফুদ্দিন নামে নিকলি পুলিশ স্টেশনের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে বা অফিসার রয়েছে, কনফার্ম ডেট, অর্থাৎ সে নিশ্চিত করেছে যে দ্য চাইল্ড ওয়াজ কিল, অর্থাৎ এই শিশুটাকে হত্যা করা হয়েছিল আফটার স্ট্রে ডগস, অর্থাৎ কিছু বন্য কুকুর কর্তৃক বা বেওয়ারিশ কুকুর কর্তৃক অ্যাটাক, অর্থাৎ আক্রমণের পর অ্যান্ড মল্ড হিম, এবং তাকে আক্রমণ সিভিয়ারলি বা ব্যাডলি করার মাধ্যমে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অন ইনফরমেশন, অর্থাৎ খবর মতে বা তথ্য মতে, পুলিশ ওয়েন্ট টু দ্য পুলিশ উপজেলা হেলথ কমপ্লেক্স, অর্থাৎ পুলিশ গিয়েছিল উপজেলা হেলথ কমপ্লেক্স অ্যান্ড ব্রট দ্য বডি টু দ্য পুলিশ স্টেশন, এবং এই যে মৃতদেহটা সেটাকে পুলিশ স্টেশনে এনেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য প্রসেস অফ সেন্ডিং দ্য বডি, অর্থাৎ এই বডিটাকে বা মৃতদেহটাকে পাঠানোর যে ব্যবস্থা টু দ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, অর্থাৎ এই মেডিকেল কলেজে কিশোরগঞ্জ মর্গ, অর্থাৎ কিশোরগঞ্জের মর্গে ফর অটোপসি, অর্থাৎ ময়নাতদন্তের জন্য ওয়াজ আন্ডারওয়ে, যেটা কিনা চলমান ছিল। আন্ডারওয়ে মানে হচ্ছে কোনো কিছু সামথিং ইজ অনগোয়িং। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যান আনন্যাচারাল ডেথ, অর্থাৎ একটা অস্বাভাবিক মৃত্যু কেস, অর্থাৎ মৃত্যুর একটা কেস বা মামলা হ্যাজ বিন ফাইল্ড, অর্থাৎ দায়ের করা হয়েছে ইন দিস কানেকশন, অর্থাৎ এই সূত্রে হি সেড, অর্থাৎ সে বলেছে বা সেটা জানিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I would like to mention one thing every time I try to mention this thing: if you want to improve your overall understanding in English and you improve your speaking, writing, and everything regarding English, you have to make the read of newspaper every single day, because newspaper is the only thing can improve your overall understanding in English. So try to read newspaper every single day so that you can improve your English. At the same time, you can speak English very spontaneously without any interruption. And if you don't comprehend newspaper, don't forget to come to my YouTube channel, because I always try to make videos for you guys so that you guys can comprehend, at the same time improve your English. So thank you so much once again.